হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো যেরকম আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু স্পেশাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড যে অল ইন্ডিয়ার মতো সেটা শুরু হবে 25 তারিখ থেকে। সেই অনুযায়ী আমাদের wbmcc.nic.in যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল যে কাউন্সিলিংয়ের ওয়েবসাইট, সেখানে কিন্তু অলরেডি একটা শিডিউল এবং যে নোটিফিকেশন সেটা চলে এসছে অনলাইন স্পেশাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড নিয়ে। তো তোমরা নোটিফিকেশনটা পাশে দেখো, আমি তোমাদের তাও বলে দিচ্ছি। নোটিফিকেশনটা এসছে 22 তারিখে এবং এখানে যেটা লেখা রয়েছে, প্রথম পয়েন্টে যেটা লেখা রয়েছে যে অল ইন্ডিয়ার যে নোটিফিকেশন সেই অনুযায়ী কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা স্পেশাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড অ্যারেঞ্জ হবে। তো তারপরে যেটা 2 নম্বরে লেখা রয়েছে, অল ইন্ডিয়ার ক্ষেত্রে তোমরা দেখেছো যে নতুন করে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে না। আমাদের ক্ষেত্রে এই নিয়মটা একটু চেঞ্জ হয়েছে। 2 নম্বর পয়েন্টে লেখা রয়েছে যে ক্যান্ডিডেটদের কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং নতুন করে ফিস পেমেন্ট করতে হবে। ফিস কতটা সেটা তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ফিস হলো অল ইন্ডিয়ার যে ফিস সেইটা, মানে গভর্নমেন্ট এমবিবিএস কলেজ বা বিডিএস কলেজের জন্য 50,000 টাকা, যেটা রিফান্ডেবল পাবে, এবং যদি প্রাইভেট বা ডিমড ইউনিভার্সিটি ক্ষেত্রে সেটা কিন্তু 3 লক্ষ টাকা। রেজিস্ট্রেশন করার পর এই টাকাটা জমা দেওয়ার পর কিন্তু তোমরা চয়েস ফিলিং করতে পারবে। তো 2 নম্বর পয়েন্টে এটা লেখা রয়েছে। 3 নম্বর পয়েন্টে যেটা লেখা রয়েছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কাউন্সিলিং কমিটি, তারা নিজেদের মধ্যে আলোচনা করে একটা ডিসিশন নিয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এক্সটেন্ডেড যে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড হয়েছিল, তাতে করে কিন্তু কলেজ অ্যালটমেন্ট হওয়ার পরে যে কলেজে যে রিপোর্ট করার সেই সময়টা খুব কম ডিউরেশন দিয়েছিল, যার জন্য অনেক স্টুডেন্ট কিন্তু সেই নির্দিষ্ট টাইম লিমিটের মধ্যে কলেজে গিয়ে রিপোর্ট করতে পারেনি। সেই তাদের কথা চিন্তা করে এই ফুল বডি যে কাউন্সিলিং কমিটি, তারা ডিসিশন নিয়েছে যে মানে আগের রাউন্ডে, মানে এক্সটেন্ডেড স্টে ভ্যাকেন্সি রাউন্ডে যে সমস্ত স্টুডেন্ট যারা কলেজ পাওয়ার পরেও কলেজে রিপোর্ট করতে পারেনি, তারা কিন্তু এই স্পেশাল যে স্টে ভ্যাকেন্সি রাউন্ড যেটা 25 তারিখ থেকে হবে তাতে অংশগ্রহণ করতে পারবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অনেক অনেক স্টুডেন্ট আমাকে বলেছিল, স্যার আমরা কি করে এত এত কম সময়ের মধ্যে পৌঁছবো, কয়েক ঘন্টা সময় ছিল। তো তাদের জন্য সুখবর, তারা কিন্তু এই নতুন যে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড তাতে কিন্তু তারা অংশ নিতে পারবে। এটা একটা পজিটিভ পয়েন্ট। এছাড়া নেক্সট যেটা লেখা রয়েছে যে ক্যান্ডিডেটরা কিন্তু একটা ফ্রেশ চয়েস ফিলিং করবে। মানে আগে যে চয়েস ফিলিং করা থাকলে সেটা কিন্তু গ্র্যান্ড হবে না, সেটা গ্রাহ্য হবে না। নতুন করে ফিস পেমেন্ট করার পর চয়েস ফিলিং হবে। তারপরে রেজাল্ট আসার পর যেরকম ভেরিফিকেশন হয় কলেজে গিয়ে সেটা হবে, তারপর যে অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু হবে। একটা জিনিস যেটা নেক্সট বলা হয়েছে, এটা প্রত্যেকটা স্ট্রে ভ্যাকেন্সিতে বলা থাকে, স্ট্রে ভ্যাকেন্সিতে কোনো সিট পাওয়ার পর যদি কোনো স্টুডেন্ট সেখানে রিপোর্ট না করে তাহলে কিন্তু তার সিকিউরিটি ডিপোজিট সেটা পুরো চলে যাবে এবং নেক্সট 2025-এর নিট সে কিন্তু দিতে পারবে না। যদিও বা এক্সটেন্ডেড যে স্টে ভ্যাকেন্সি সেখানেও এই কথাটা বলা থাকলেও, যেহেতু এটা ওদের মানে আমাদের যে কাউন্সিলিং কমিটি তাদের তরফ থেকে ফল্ট ছিল, সেই কারণে কিন্তু তারা আবার একটা নতুন করে সুযোগ দিল। তো স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে যদি তোমরা কলেজ পাওয়ার পর যদি তোমরা রিপোর্ট না করো, তোমাদের আগে যে ফিস পেমেন্ট করা ছিল সেটা প্লাস এখন যে ফিস পেমেন্ট করবে সেটা টোটালটাই চলে যাবে এবং তার উপরে 2025-এর নিট কিন্তু তোমরা দিতে পারবে না। এরপরে আমরা যদি শিডিউলে চলে আসি, তো শিডিউলে তোমরা দেখতে পাচ্ছ যে অনলাইন যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনটা তোমাদের 25 তারিখে 11টা থেকে তোমার 26 তারিখ বিকেল 6টা পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন হবে। ফিস পেমেন্ট তোমরা করবে 25 এবং 26, মানে 25 তারিখ 11টা থেকে তোমার 26 তারিখ 12টা পর্যন্ত তোমরা কিন্তু ফিস পেমেন্ট করতে পারবে। ফিস পেমেন্টের পর 26-27 এই দুদিন তোমাদের যে যে কলেজ বলে দেওয়া হবে সেখানে গিয়ে তোমাদের ডকুমেন্টসকে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন করবার পর সেই ভেরিফিকেশনের যে রেজাল্ট, মানে কারা কারা ভেরিফাইড ক্যান্ডিডেট, কারা কারা স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে, তাদের যে লিস্ট, সেই লিস্টটা কিন্তু বেরোবে 28 তারিখ 2টোর সময়। এরপর 28 তারিখ এবং 29 তারিখ এই দুদিন তোমরা চয়েস ফিলিং এবং চয়েস লকিং করবে। চয়েস ফিলিং চয়েস লকিং করবার পর পাবলিকেশন অফ রেজাল্ট তোমাদের 3 তারিখে বেরোবে, 3/12 4টের পরে, এবং তারপর তোমাদের কলেজে গিয়ে রিপোর্ট করতে হবে এবং অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে 4 তারিখ এবং 5 তারিখ। তো তোমরা খুব ডিটেলভাবে এই শিডিউলটা এবং কি নোটিফিকেশনটা ভালো করে
আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গলের সেখানে গিয়ে ভালো করে দেখে নাও। দেখে নেওয়ার পর এবং এক্ষেত্রে মেইন যেটা পয়েন্ট, তোমাদের কিন্তু হিউজ অ্যামাউন্ট একটা টাকা জোগাড় করতে হবে। গভর্নমেন্টের জন্য 50,000, প্রাইভেটের জন্য 3 লাখ। তো এই টাকা পয়সা জোগাড় করে তোমাদের কিন্তু তোমরা যে স্পেশাল যে স্টে ভ্যাকেন্সি রাউন্ড তাতে তোমরা পার্টিসিপেট করতে পারবে। তো আমি তো পুরোটা বলে দিলাম, তা সত্ত্বেও তোমরা কিন্তু ডিটেলসে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা পয়েন্ট যে নোটিফিকেশনটা দিয়েছে তার দেখে নিও। তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আবার নতুন কোনো ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের জানানো হবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। 2025-এর নিট কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।